চারধাম যে জিএমভিএনের হাট আছে, ওই হাট কীভাবে আপনারা বুকিং করবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেইটা আপনাদের দেখাবো। তাই প্রথমে আপনারা যাবেন গুগলে গিয়ে আপনাকে লিখতে হবে জিএমভিএন হাট বুকিং। জাস্ট এইটুকু লিখলেই আপনি পেজটা পেয়ে যাবেন। দেখুন আমি লিখছি জিএমভিএন হাট বুকিং। এবার আপনি সার্চ করবেন, এটাকে সার্চ করলে যে পেজটা আসবে দেখুন ওই যে অ্যাকোমোডেশন বুকিংগুলো লেখা আছে পার্পল কালারের, তার উপরে দেখুন গাড়োয়াল মন্ডল বিকাশ নিগম, এইখানে আপনারা ক্লিক করবেন। করলে পেজটি ওপেন হবে। দেখুন এখানে আপনাকে অনেকগুলো ডিস্ট্রিক্ট দেখাবে, এই ডিস্ট্রিক্টগুলো আপনাকে সার্চ করতে হবে, সেই ডিস্ট্রিক্টটা আপনি বুঝতে চাইছেন। দেখুন আমি খুলেছি বুকিং বলে ওপরেই যে অপশানটা আছে ওখানে ক্লিক করলে দেখুন অ্যাকোমোডেশন বুকিং একদম প্রথম অপশানটা, এই অ্যাকোমোডেশন বুকিংয়ে ক্লিক করুন। করলে এই ডিস্ট্রিক্ট অপশানটা আসবে। এই ডিস্ট্রিক্টে যে টিক মার্ক আছে ওখানে মারলে আপনি দেখুন আমি রুদ্রপ্রয়াগ ক্লিক করেছি কারণ আমি কেদারনাথ বুকিং করব। এবার এই রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টে উত্তরাখণ্ডের যতগুলো জিএমভিএনের হাট আছে আপনাকে দেখাবে, তো ততগুলোই দেখাচ্ছে। আমি অ্যাকচুয়াল কেদারনাথ নন্দী কমপ্লেক্সে গ্রাউন্ড বেডেড সি বাথ খুঁজছি, ওই যে দেখতে পাচ্ছেন, এবং নিচে লেখা আছে দেখুন লাল কালারের যে বুক নাও। আপনার যেখানে বুকিং দরকার ওই বুক নাওতে ক্লিক করবেন। দেখুন আমি বুক নাওতে ক্লিক করলে আমাকে বুকিংয়ের জন্য অপশানটা দেবে। আমি সবকটা দেখিয়ে দিচ্ছি যেখানে যেখানে আছে রুদ্রপ্রয়াগে। তো আমি বুক করব নন্দী কমপ্লেক্স। দেখুন কেদারনাথ নন্দী কমপ্লেক্স গ্রাউন্ড বেডেড সি বাথ, ওখানে ক্লিক করবেন। করার পরেই পেজটি আসবে। এবার আপনাকে ডেট দিয়ে সার্চ করতে হবে যে ওখানে অ্যাকচুয়াল বেড আছে কি না। তো আমি দেখুন ওই ডেট দিয়ে সার্চ করব। এবং অ্যারাইভাল ডেট, ডিপার্চার ডেট, মানে অ্যারাইভাল ডেট দিলে ডিপার্চার ডেটটা অটোমেটিক্যালি একদিনের জন্য বসে যাবে। আপনি যদি দুদিন থাকতে চান তাহলে ডিপার্চার ডেটটা চেঞ্জ করবেন। এবার আমি চেকিং করছি আছে কি না। দেখুন এখানে দেখাচ্ছে ডরমিটারিতে 800 টাকা পার বেড, 300টা বেড আছে। আপনি সিলেক্ট করবেন কটা বেড আপনার লাগবে। আমি দুটো সিলেক্ট করেছি, আমার দুটো দরকার। এবার এটা অ্যাড টু কার্টে অ্যাড করে দেবেন। আপনার যদি অন্য কোথাও বুকিং করার থাকে সেখানে আবার সার্চ করে অ্যাড টু কার্ট করবেন। এইভাবে প্রত্যেকটা হয়ে যাওয়ার পরে আপনি বুকিং করতে পারেন বা একটা করেও বুকিং করতে পারেন। আমি প্রথমে অ্যাড টু কার্ট করে নিয়েছি, আমি এখানেই বুকিং করে দেবো। আমি একটা করে করব। তো এটা করার পরে আমাকে যে পেজটা দেবে সেটা হচ্ছে এই পেজটা। দেখুন 2 ডরমিটারি বেডস 1 নাইট, একদিনের জন্য দুটো বেড আমি বুক করেছি 800 1600 টাকা। এবং আপনাকে এখানে পেমেন্ট অপশান দেবে। তার আগে আপনাকে নিজের নাম, ফোন নাম্বার এবং যে অ্যাড্রেস যে ইমেল আইডি আপনার আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডিতে একটা মেসেজ যাবে, সেখান থেকে আপনি বুকিং রিসিপ্টটা বুক করে নিতে পারেন অ্যাকোমোডেশনটা, বা আপনি আবার পরে লগ ইন করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এন্টার ইউর ডিটেল বলে যেখানে লেখা আছে, দেখুন এন্টার ইউর ডিটেল। আপনি এখানে গিয়ে নেম, আপনার নিজের নামটা দেবেন, ফোন নাম্বারটা দেবেন, ইমেলটা দেবেন। দেখুন আমি দিচ্ছি নাম, ফোন নাম্বার, অ্যাক্টিভ ফোন নাম্বার দেবেন অবশ্যই কারণ একটা মেসেজ যাবে, আর ইমেল আইডি এটা দিয়ে দিলেন। দেওয়ার পরে বুক নাও নিচে রেড কালার ক্লিক করবেন। করলে আপনাকে পেমেন্ট অপশানে নিয়ে যাবে। আর এই পেমেন্ট অপশানে গিয়ে যে পে উইথ বলে লেখা আছে, বাকি সব সেটিং করাই আছে। পে উইথে ক্লিক করলে আপনার অনেকগুলো অপশান দেখাবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, নানান কিছু। আপনার যেটা পছন্দ আপনি সেখান দিয়ে পেমেন্ট করতে পারেন। যেমনভাবে অন্যান্য যে কিছু কেনাকাটা করলে বা অন্য কিছুর জন্য যে পেমেন্টগুলো যেভাবে করেন সেভাবেই করতে হবে। আমি ডেবিট কার্ড দিয়ে করব। কার্ড নাম্বারটা দেওয়ার পরে আপনাকে দিতে হবে
কার্ডের যে এক্সপায়ারি ডেট আছে, ডেট অ্যান্ড ইয়ার, মান্থ এবং ইয়ার, সেইটা এখানে এক্সপায়ারি, এবং সিভিভি নাম্বার। কার্ডের পেছন দিকে থাকে 3টে ডিজিটের একটা নাম্বার থাকে। কার্ড নেম অন কার্ড, কার্ডে যে নামটা আছে সেটা, এবং সবশেষে দেখুন নিচে একটা বক্স আছে, আই অ্যাম নট এ রোবট। ক্লিক করবেন, করার পরে প্রসিড করবেন, করলে আপনার বুকিংটা হয়ে যাবে। একটা ওটিপি আসবে আপনার যে কার্ড, যে ব্যাংকের সঙ্গে যে ফোনের সঙ্গে লিঙ্ক আছে। দেখুন ওটিপিটা এসেছে, এই ওটিপিটা আমি দিয়ে দেবো। দিলে আপনার সঙ্গে সঙ্গে ফোনে একটা মেসেজ আসবে যে বুকিং সাকসেসফুলি কমপ্লিটেড বা কনফার্ম। দেখুন আমি ওটিপিটা দিয়ে দিলাম, দিয়ে মেক পেমেন্ট করার পরে আমাকে বুকিং কনফার্মেশনটা দিয়ে দেবে। দেখুন ইয়োর বুকিং ইজ নাও কনফার্ম, ইয়োর বুকিং আইডি ইজ, ওই যে আইডিটা দিয়ে দিয়েছি। আমার ফোনে অলরেডি একটা মেসেজ চলে এসেছে, আমি এটাও স্ক্রিনশট করে রাখবো কারণ আইডিটা আছে যেহেতু। আর ফোনে যে মেসেজটা এসেছে আমি সেই মেসেজটা বলবো যে WEBPS, ওই যে নিচেরটা দেখুন আন্ডারলাইন যেখানটা করা আছে ওখানটা ক্লিক করলে আপনার বুকিং রিসিপ্ট যেটা আছে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আমি ওখানে ক্লিক করবো যে কোনো একটা মেসেজে, করার পরে দেখুন ডাউনলোড অপশান দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে প্রিন্ট দিয়েছে। আমি তো ফোন থেকে প্রিন্ট করবো না, আমি PDF ডাউনলোড করে নেবো। PDF ডাউনলোড করে আমার যে কোনো ফাইলে আমি সেটাকে স্টোর করে রেখে দিতে পারি। কেদারনাথ বুকিং ফোল্ডারের নাম দিয়ে দিলাম এবং সেই ফোল্ডারে গিয়ে আমি এটাকে সেভ করে নেব। ওকে, দেখুন বুকিং যে PDFটা সেটা এসে গেছে, নাম, ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে এবং কদিনের জন্য বুকিং ডেট দিয়ে, বুকিং ডেট ডান দিকে আছে দেখুন, সমস্ত কিছু আপনাকে দিয়ে একটা রিসিপ্ট দিয়ে দেবে। এবং 2 বেড ডরমিটারি বেড দেখুন ওর নিচে দেখা আছে কনফার্মড গ্রিন কালারের, এবং একদম নিচের দিকে দেখুন চেক ইন ডেট এবং চেক আউট ডেট, আমি যে ডেটটা দিয়েছিলাম। আর কিছু নিয়মকানুন আছে যেগুলো দেওয়া আছে, কখন চেক ইন করতে হবে, কখন চেক আউট করতে হবে, আর কী কী দেবে, ক্যান্সেল করতে গেলে কী লাগবে, ক্যান্সেলেশন বিফোর 15 days অ্যান্ড মোর, 15 দিনের বেশিতে আপনার 10% কেটে নেবে টাকাটা, এবং তার সঙ্গে যে GSTটা কেটেছিল সেটা ওরা কেটে নেবে। 8 থেকে 14 দিনের মধ্যে 20% টাকা কেটে নেবে, প্লাস 18% জিএসটিটা কাটবে। আর 3 থেকে 7 দিনের মধ্যে 40% কেটে নেবে। 2 দিন বা তার আগে কাটলে, তারপরে করলে, ক্যান্সেল করলে 100% ডিডাকশান, অর্থাৎ কোনো টাকা ফেরত পাওয়া যাবে না। হচ্ছে ওদের পলিসি, এক একটা জায়গায় এক এক ধরনের পলিসি আছে, খেয়াল করবেন। 12 বছরের ওপরে এক্সট্রা বেড বা এক্সট্রা পার্সন, child up to 12 years will be accommodated complimentary without extra bed in the parents room। 12 বছরের নিচে হলে প্যারেন্ট রুমেই থাকতে পারবে, কিন্তু যদি 12 বছরের উপরে হয় তাহলে 20% এক্সট্রা চার্জ লাগবে। আর যে রুম ট্যারিফ আছে 800 টাকা, তার উপরে আরও 20% ওদেরকে দিতে হবে এক্সট্রা বেড দেওয়ার জন্য। এগুলো কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুনগুলো দেখে নিতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো আগেই আপনি করে নিতে পারেন, দেখে নিতে পারেন, কারণ তখন বুকিং করার আগে ওদের যে রুলস রেগুলেশন আছে সেগুলো দেখে নেওয়া উচিত অবশ্যই। এই গেল। এইবার আপনাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ধরুন যদি ক্যান্সেল করতে হয় তখন আপনি কী করবেন, হতেই পারে, বলা যায় না। তো ক্যান্সেল করতে গেলে যেটা করতে হবে আপনাকে, GMBN-এর হার্ট বুকিং ক্যান্সেল করতে গেলে আপনি আবার গুগলে যাবেন। গুগলে গিয়ে ওই GMBN হার্ট বুকিং যেমনটা করেছিলেন, সার্চ করেছিলেন তেমন করবেন, আবার ওই সাইটটা খুলবেন। খোলার পরে খুললে GMBN হার্ট বুকিং রুলস খুলবেন না, রুলস রেগুলেশন ওই যে রেগুলেশন ছিল এসে যাবে। যাই হোক হার্ট বুকিংটা খুলবেন, পরে আপনি ডান দিকে দেখুন উপরে 3টে
নীল কালারের দাগ ছিল সেখানে ক্লিক করলে ওই যেখান থেকে বুকিং, অ্যাকোমোডেশন বুকিং, তখন এখানে মাই অ্যাকাউন্ট বলে একটা জায়গা আছে নিচের দিকে, ওই মাই অ্যাকাউন্টে ক্লিক করবে। করলে ওখানে লগ ইন বলে একটা অপশান দেবে। দেখুন, লগ ইন আর রেজিস্টার। রেজিস্টার তো অলরেডি হয়ে গেছে। লগ ইন করবেন কীভাবে? যে মোবাইল দিয়ে আপনি বুকিংটা করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করবেন। একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে দিয়ে দেবেন, ওটিপি দিয়ে ভেরিফাই করে দেবেন। করলে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। ওখানে আপনার সমস্ত বুকিংগুলো দেখাবে। দেখুন ওটিপিটা এসে গেছে, ওটিপিটা ওখানে দিয়ে দিচ্ছি। এই ওটিপিটা দেওয়ার পরে আমি ভেরিফাই করবো। ভেরিফাই নাও করলে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। দেখুন অ্যাকাউন্ট ওপেন হয়েছে। আপনার উপরে নাম দেখাবে দেখুন, আর 3টে লাইন পরে দেখুন মাই বুকিংস। মাই বুকিংসে ক্লিক করবেন আপনি। দেখুন মাই বুকিংস, এই মাই বুকিংসে ক্লিক করবেন। করার পরে দেখুন আপনার সমস্ত বুকিংগুলো দেখাবে। এবং প্রত্যেকটা বুকিং দেখাচ্ছে। আপনি এখান থেকে প্রিন্ট করতে পারেন পরবর্তীকালে আলাদা করে, বা ওই যে রেড কালারের দেখাচ্ছে দেখুন ক্যান্সেল বলে, এখান থেকে আমি ডাউনলোড করে নিই। আমার যেমন ভাবে ডাউনলোড করে আমি কোনো একটা ফাইলে রাখবার জন্য সেই ফাইলে আমি রেখে দিলাম। আর ক্যান্সেল করতে গেলে আপনাকে যেটা করতে হবে, যে রেড কালারের ক্যান্সেল বলে লেখা আছে, দেখুন নিচে বুকিং কনফার্ম হয়েছে, সমস্ত কিছু লেখা থাকবে। আপনি এইভাবে লগ ইন করেও ডাউনলোড করে নিতে পারেন আপনার যে বুকিং যে পেপারটা, সেটা আপনি এইভাবে ডাউনলোড করে নিতে পারেন। এই মেসেজ থেকে যদি না করেন, তাহলে এখান থেকে লগ ইন করে আপনি অ্যাকাউন্টটা খুলে আপনি আপনার বুকিংটা ডাউনলোড করতে পারেন। আর এরপরে আমি দেখাবো ক্যান্সেল কীভাবে করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন রেড কালারের, যেখানে কনফার্ম গ্রিন কালার লেখা একদম উপরের দিকে, আর নিচের দিকে দেখুন ক্যান্সেল বুকিং। এবার আপনি ক্যান্সেল অপশানে ক্লিক করবেন। কনফার্মেশান চাইবে, কনফার্মেশানে ক্লিক করবেন, ওকে করে দেবেন। তাহলেই আপনার বুকিংটা ক্যান্সেল হবে। এবং ওই যে কতদিন আগে আপনি করছেন তার উপর নির্ভর করবে আপনি কত টাকা ফেরত পাচ্ছেন। আর ফেরতযোগ্য টাকাটা আপনি যে অ্যাকাউন্ট থেকে বুকিংটা করেছেন সেই অ্যাকাউন্টেই রিফান্ড হবে। আর হচ্ছে যে মোটামুটি ধরে রাখুন 7 থেকে 10টা ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার যে অ্যামাউন্টটা সেটা কিন্তু রিফান্ড হবে। এই ছিল চিলড্রেনের হার্ট বুকিং এবং ক্যান্সেলেশন।